প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার স্কুল সম্বন্ধে, তোমার বিদ্যালয় সম্বন্ধে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো স্টার্ট করো, লেখা শুরু করো। তাহলে মাই স্কুল লিখছি, আমার স্কুল, আমার বিদ্যালয়কে নিয়ে লিখব। প্রথমেই স্বভাবতই স্কুলের নামটাকে লিখতে হবে। প্রথমে নাম লেখার কথাটাই মনে আসবে, মনে আসা উচিত। তো চলো লিখি আমরা। দ্য নেম অফ মাই স্কুল is Basanti High School. The name of my school is Basanti High School. এরপরে বলো যে তোমাদের এলাকাতে যে যতগুলো স্কুল আছে তার মধ্যে অন্যতম সেরা স্কুল হলো তোমার স্কুলটি। তো চলো সেটাকে নিয়ে একটা সেন্টেন্স লেখো। It is one of the best schools in our locality. It is one of the best schools in our locality. এরপরে একটা স্কুলের ছবি যদি আমাদের সামনে ভেসে ওঠে তাহলে প্রথমেই কি মনে হয়? যে স্কুলের ছাত্রছাত্রীদের শৃঙ্খলার কথাটা মনে হয়। আর দ্বিতীয় কথা মনে হয় স্কুলটাকে আমরা সাধারণত যে কারণে জানি, তার যে একাডেমিক এক্সিলেন্স, তার যে এক্সিলেন্ট রেজাল্ট, সেটাকে নিয়ে আমরা স্কুলটাকে জানি, স্কুলের চেনা পরিচয় হয়। তো চলো সেইটাকে নিয়ে, সেই আইডিয়াটিকে নিয়ে একটা বাক্য, একটা সেন্টেন্স আমরা লিখি। আওয়ার স্কুল হয় পরিচিত, ইংরেজি কি? is known for its discipline and excellent result. তাহলে কি লিখলাম? আওয়ার স্কুল ইজ নোন ফর ইটস ডিসিপ্লিন অ্যান্ড এক্সিলেন্ট রেজাল্ট। তাহলে স্কুলের শৃঙ্খলা এবং স্কুলের যে এক্সিলেন্ট রেজাল্ট সেটাকে নিয়ে আমরা বলে ফেললাম, একটা সেন্টেন্স লিখে ফেললাম। এরপরে স্কুলের বিল্ডিংটার কথাটাকে একটু ভেবে নাও, যে তোমাদের স্কুলের বিল্ডিংটা হিউজ এবং এটা প্রত্যেককে অ্যাট্রাক্ট করে। তো চলো সেটাকে নিয়ে একটা বাক্য লিখে ফেলো। The huge school building attracts
everyone. The huge school building attracts everyone. এরপরে স্কুল বিল্ডিংয়ের কথাটা যখনই মাথায় আসবে, তখনই বিল্ডিংয়ের কথা যখন মাথায় আসবে তোমার মনে হবে যে বিল্ডিংয়ে কি কি রয়েছে। অবশ্যই ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমের সংখ্যাগুলোকে বলতে হবে, লাইব্রেরির কথা বলতে হবে, ল্যাবরেটরি থাকলে বলতে হবে, কম্পিউটার রুম থাকলে বলতে হবে, এইগুলো বলতে হবে। বিল্ডিংয়ের কথাটা যখনই মাথায় আসবে এই জিনিসগুলো স্বাভাবিকভাবেই বলতে হবে, সেগুলো চলে আসবে। সেটাকে নিয়ে একটা সেন্টেন্স চলো আমরা লিখি। It contains 25 airy and spacious class rooms. A library and a computer room. প্রত্যেকটা স্কুলেরই খেলার মাঠ থাকে এবং কিছু কিছু স্কুলের ফুলের বাগানও থাকে। তো এই খেলার মাঠ এবং ফুলের বাগানকে নিয়ে চলো আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। We have a big playground. We have a big playground and a beautiful flower garden. এরপরে আমরা স্কুলের যে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে নিয়ে আমরা সেন্টেন্স লিখব। তো চলো আমরা লিখে ফেলি। We get sufficient drinking water here. আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাই and we also maintain good health. তাহলে কি হলো না, আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জল, সাফিসিয়েন্ট বিশুদ্ধ পানীয় জল পাচ্ছি এবং আমরা এখানে আমাদের যে গুড হেলথ সেটাকে আমরা এখানে মেনটেন করতে পারি।
এরপরে একটি বিদ্যালয়ে কত ছাত্রছাত্রী আছে সেটা বলতে হয় এবং কতজন টিচার সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়ান সেটা নিয়ে বলতে হয়। সেটা নিয়েই এবার আমরা একটা সেন্টেন্স লিখব। নিয়ারলি, নিয়ারলি প্রায় 1600 students take lessons here from 30 dedicated teachers। সেন্টেন্সটা দেখো, নিয়ারলি 1600 স্টুডেন্টস, প্রায় 1600 ছেলে মেয়ে তারা পাঠ গ্রহণ করে এখানে, ফ্রম 30 ডেডিকেটেড টিচার্স, 30 জন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে। এরপরে আমাদের বিদ্যালয়ের এমটা কি আছে? বিদ্যালয়ের এম কি থাকবে না, ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, এটাই বিদ্যালয়ের এম হওয়া উচিত। তো বিদ্যালয়ের এইমস অ্যান্ড অবজেক্টিভস নিয়ে আমরা চলো একটা সেন্টেন্স লিখে ফেলি। দ্য স্কুল aims at our all round development। এরপরে স্কুলের একটা কালচারাল অ্যাক্টিভিটিস থেকেই যায়, কালচারাল প্রোগ্রাম বিভিন্ন সময়ে স্কুলে অনুষ্ঠিত হয়। তো সেই সাইডটা নিয়ে, সেই পার্টটা নিয়ে আমরা সেই সাইডটা নিয়ে একটা সেন্টেন্স লিখব। তো চলো আমরা লিখি। উই participate in various cultural programs। We participate in various cultural programs। এরপরে দুটো সেন্টেন্স লিখে আমরা এই প্যারাগ্রাফটিকে শেষ করব। তো চলো লিখে ফেলি আমরা। নো ডাউট কোনো সন্দেহ নেই, নো ডাউট মাই স্কুল is my second home। আমার দ্বিতীয় বাড়ি হলো আমার স্কুল বিদ্যালয়। আমি গর্বিত, I am proud that। তোমার বিদ্যালয়কে নিয়ে যে তোমার গর্ব আছে সেটা
সেটাকে নিয়ে তুমি শেষতম বাক্যটাকে লিখে ফেলো, সেন্টেন্সটাকে লিখে ফেলো। আই অ্যাম প্রাউড দ্যাট I am a part of our school.